নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রেবতী ব্লগ চ্যানেল। বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার হাতে দুটো হাঁস আছে। আজকে আমার ছোট ছেলে দুটো হাঁস কিনে নিয়ে এসছে। বহুদিন হাঁসের মাংস খাওয়া হয় না, তা আজ আমরা সবাই হাঁসের মাংস খাবো। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমি হাঁসের মাংস কিভাবে রান্না করি। তাহলে বন্ধুরা চলুন হাঁসটা কেটে মাংসটা রেডি করে নিই। তো চলে এসেছি বন্ধুরা মাংসটা রেডি করে নিয়ে। এখন চলুন রান্নাঘরে যেয়ে রান্নাটা শুরু করি। তো আজ আমি এই হাঁসের মাংসটা রান্না করব শিলে বাটা মশলা দিয়ে। তো প্রথমে আমি আদা বাটা দিলাম, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা আর একটা পেঁয়াজ দিলাম বেটে, আর একটা পেঁয়াজ দিচ্ছি কুচি করে। একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি লাল লঙ্কা বাটা। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন, লঙ্কার পরিমাণটা কম বেশি বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা সর্ষের তেল। তো বন্ধুরা, এখন হবে মাংসর সঙ্গে আর মশলার সঙ্গে যুদ্ধ। তো বুঝতেই পারছেন যুদ্ধ কিভাবে হবে। মশলাটা এমনভাবে মাংসর সঙ্গে মাখাতে হবে যে মাংসটা মাখতে মাখতে যেন অর্ধেকটা রান্না হয়ে যায়। তো এইভাবে আমি মেখে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো, কেননা আমার হাতে কম টাইম। আপনাদের হাতে যদি টাইম থাকে আপনারা কিন্তু 1 ঘন্টা রেখে দিতে পারেন। তো বন্ধুরা, মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। এইদিকে কড়াইতে জিরে, ধনে, গোলমরিচ শুকনো খোলায় ভেজে তুলে রেখেছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা গোটা আলু ভেজে তুলে রাখছি মাংসে দেওয়ার জন্য। কড়াইতে যতটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই মাংসটা দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলে করছি, আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন। এখন আমি মাংসটা ঢাকা দিয়ে দিয়ে প্রায় আধ ঘন্টা ধরে ভালো করে কষিয়ে নেব। দেশি মুরগির মাংস কিংবা হাঁসের মাংস খুব শক্ত হয়, তাই কড়াইতে যদি রান্না করতে হয় ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, মাংসটা কষাতে কষাতে আপনারাও বলে ফেলুন তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন। ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো, তাই না? দেখুন বন্ধুরা, কথায় কথায় মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আলুটা দিয়েও আমি 5 মিনিটের মতো আরও কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। আজ আমি যেভাবে মাংস রান্না করছি এইভাবে মা জেঠিমাদের দেখতাম রান্না করতো, সেটাও কাঠের জাল দিয়ে। এখন কাঠের জাল আর কোথায় পাবো বন্ধুরা, গ্যাসেই আমি রান্না করি মাঝে সাঝে। এইভাবে রান্না করলে টেস্টটা কিন্তু দারুণ হয়, তবে কাঠের জালের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 5টা গোটা রসুন। আমার বাড়িতে প্রত্যেকে গোটা রসুন খেতে খুব ভালোবাসে। এখন ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রান্না করে নেব। আধ ঘন্টা পরে ফিরে এসেছি। এই দেখুন মাংসটা কিন্তু মোটামুটি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। অন্য একটা পাত্রে মাংসটা ঢেলে নিচ্ছি। এখন মাংসতে ফোড়ন দিয়ে নেব। এই রান্নাটাকে বলে 2 সোমবারার রান্না। কড়াইটা ভালো করে ধুয়ে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে মাংসটা ঢেলে দিচ্ছি। ফোড়নটা দেওয়া হয়ে গেলে রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে যায়। উপর থেকে জিরে, ধনে, গোলমরিচের গুঁড়ো আর বাটা গরম মশলা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আমার কিন্তু আর তর্স হয়েছে না বন্ধুরা। আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যদি আমি কোনো ভিডিও আপলোড করি প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি আমার সাপোর্ট না করেন কিংবা আমার পাশে না থাকেন আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যাবে। তাই বলছি বন্ধুরা, বিগত দিনগুলো যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, আমার পাশে ছিলেন, ঠিক এইভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আমি যেভাবে আজ মাংস রান্না করলাম অবশ্যই আপনারাও একবার এইভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর যদি কাঠের জাল দিয়ে রান্না করতে পারেন তাহলে তো কোনো কথাই হবে না। তাহলে বন্ধুরা, আমার বাচ্চারা সব বসে আছে, অনেক রাত হয়ে গেছে, আমি গিয়ে পরিবেশন করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।